প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর উপলক্ষে ২১ জুন মালয়েশিয়ায় তাকে উষ্ণ অভ্যর্থনা ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। সফরে বাংলাদেশ ও মালয়েশিয়া সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের প্রধানমন্ত্রী। পাশাপাশি বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করা হয়। বৈঠকে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ, শ্রমবাজার উন্মুক্তকরণ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে গুরুত্ব পায়। এছাড়া দুই দেশ ২০২৭ সালের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়। জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর শিল্প, হালাল শিল্প, শিক্ষা, পর্যটন, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বৈঠকে আসিয়ানের সেন্ট্রাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের প্রতি সমর্থন জানায় মালয়েশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। সফরটি বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করেছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।